আমি কি সিগারেট খাই? হ্যাঁ ঠিক আছে। বর্তমানে যে ব্যবসা বুঝছিস, 10 টাকা রাখি 15 টাকার ব্যবসা আছে। এই ওর কোনো ব্যবসা আছে? চল তুই না দাঁড়া, ফান্ডা গালে দিয়ে নি হয় মাতুব্বার সাহেব, আমাকে যে ব্যবসা, এই ব্যবসা আছেন টাহা বাদে আর সাড়াই বাদে বাড়া। চল। আমার মনের বাগানে বন্ধু আসিছে। এই কি দাঁড়াই রে? চাচা মফিজ যাই। ডাক দে। এ মফিজ, এ মফিজ। প্রেম যমুনাই সখী আজ ঢেউ উঠেছে। এ তোরে ডাকতেছি কানের ভিতর যাই না, এদিকে আয়। হ্যাঁ মাদ্দার সাহেব আসতেছি। আসসালামু আলাইকুম মাদ্দার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম নতুন বিয়ে শাদী করছো বলে। হাই। তা সংসার টংসার কি ঠিকভাবে চলে? তোমার তো আবার ছোট একটা সাত দোহান, আবার তোমার বউ শুনলাম নাকি মেলা সুন্দর। হয় মাতুব্বার, বউ তো সেরাম সুন্দর। হয় আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। গরিব মানুষের মায়ে তো বেশি চাহিদা ঠাইদা না, বাজার করে যায়নি তাই রান্ধে, আর যাই না তাই ফেন্দে। চাবে কি তোর দ্বারা তো সার চিনি ছাড়া আর কিছু দেওয়ার কায়দা নাই। বাড়িকার কিছু নাই। এ বলো শোন, কদিন পরে তোর বউ চাহিদা বাড়বে, তোর দুধে 5 টাকা হবে, সংসারে খরচপাতি বাইরে যাবে। দোকানটা একটু বড় সরে কর। আমাদের তো 1 লাখ টাকা নেই, 1 লাখ টাকা নেই, দোকানটা বড় সরে কর। এ কুদ্দু ওরে 1 লাখ টাকা আগে দিস, আর 1 লাখ টাকায় কটা টাকা আসে তোর কয়ে দিস। দাঁড়া, নিষেধ করতে হবে। মাতুব্বার সাহেব 20,000। হলো নতুন মানুষ, নতুন সংসার করছে, ওর উপরে প্রথম অত চাপ দিলে চলবে? কমাই টমাই নে। শোন বাইস্তি, তোর কষ্ট ওই 20,000 টাকা দেওয়া লাগবে না। তুই ছোট মানুষ, নতুন বিয়ে শাদী করছিস, তুই 19,999 টাকা দিস। সুৎকুর কয় কি? শোন বাইস্তি, আমি তো একটা মানুষ, তুই সুদের টাকাটা আগে দিস, আর তোর যত সময় লাগে আসল টাকাটা আস্তে আস্তে 1 মাসের ভিতর দিয়ে দিস। না চাচা, সেদিন মসজিদে ইমাম সাহেব কইছে সুদ খা বলে হারাম, যেতে সুদ খাবে আর যেতে সুদ দেবে দুইটাই হারাম, দুজনই জাহান্নামে নামে যাবে। আমি এই কাজ করতে পারবো না। শোন, তোর ইমাম সাহেব জান্নাতে যাবে আর আমার মতন সুদ করে জাহান্নামে যাবে। আমি যে মানুষকে টাকা দিয়ে উপকার করি, এটা আমার সওয়াব হয় না? এই কথা কইস না কেন? এ মফিজে, তুই সুদ করলি কা? এটাকে বলে ইন্টারেস্ট, আর কেউ এটার আবার গিফটে বলে। খালি তোর জন্য আমি একটা শর্ট খেলাম। হ্যাঁ এটাই। আর কালকে তুই আসবি না? না তুই আসবি না, আমার ঘরে আবার 10টা বউ। বউ তো একটাও নিবি না। তোর তো আবার নজর টজর ভালো না। তুই আমার বাড়ি গেলি আবার কোন নজর দিবি না? আমার বউর দিকে ওতে ভালো। তুই কালকে সন্ধ্যাবেলা তোর বউডারে ফাটাই দিস কেনে? আমি সন্ধ্যাবেলা একা বাড়ি থাকবানি, টাকাটা তোর বউডারে ফাটাই দিবেন। আমি অফিসের বউ আঞ্জাল ধরি না, বাইরে আসেন। এ দেখি আসমানের পরি। আমি হলাম এই উত্তর এলাকার ধনী, আমার কপালে রম্বো জোটে না। আর ওই মফিজ হচ্ছে খয়রাতি, ওই রুমাল কোয়ান্তে না। আমার তো কোনো মাথায় কাজ করে না। চাচা, আপনি নাকি 1 লাখ টাকা দিবেন? আমার স্বামী আমারে পাঠাইছে, চুলায় আমার তরকারি, যা দেবেন তাড়াতাড়ি দেবেন। দেবো, তোমার তো সবকিছুই দেবো। তুমি হলো নতুন বউ, আগে আমাকে পরিচয় পর্বটা একটু হাইরে নেবো না? এ যাইরো তো মতলব বল না, এ যাইরো মনে আমার খাই দিতে চাচ্ছে। আচ্ছা আমার তো বর, আমি চলে গেলাম। শোনো, আমি মানুষটা বলার মতো খারাপ না। তাছাড়া কাল সকালবেলা আমার ছেলে, ওর তোমার তো লজ্জা শরম বেশি, কালকে তোমার ঘরে দে সকালবেলা মফিজের সময় চা বেচতে যাবে না, ওই সময় তোমার ঘরে দে টাকা দিয়ে আসবেন। তোমার হাতে এত ফসম কেন? আচ্ছা রে, বাড়ি যাবো। যাইরো প্লুস ছবিটা ও আমার মাত বরবর আইছে। তোমার জীবনটাই গেল এইভাবে। মফিজ ভাই, ও মফিজ ভাই, আপনার ভাই তো বাড়ি নেই। আমার বিয়ের আগে এই জিনিস কোয়ানে ছিল। ও ভাবি
ভাই তো আব্বার কাছে টাকা চাইছিল, আমি সেই টাকা দিতে আইছি। দেও তা। ভাবি এতগুলো টাকা তো বাইরে দাঁড়ায় দেওয়া যায় না, তুমি বরং ঘরে চলো, তোমার এই নরম হাত দিয়ে আমারে পান বানাই দিয়ে নে, আর আমি আমার এই হাত দিয়ে টাকা গুনে দিবানি। যে কত সব, ও আমার হাতের ফান খাবে। দাঁড়া, ফান তোরে খাওয়াচ্ছি। তা ভাই আপনি ঘরে যা বসেন, আমি ফান নিয়ে আসতেছি। দাঁড়া, ফান তোরে সে খাওয়াচ্ছি। ওরে ফান রে, ওরে ফান, জীবনে আর ফান খাবো না। ভাবি কি ফান খালো রে। দোষ ও শুনলাম তুই নাকি নতুন বিয়ে করছিস, তা তোর কি শালি মালি আছে নাই? তা যদি তাই আমার একটা দে, আমি ইনকাম টিনকাম করি না বুঝিস নাই, ওই কোন জায়গায় গেলি মা এটাই আমার দেয় না, যদি তোর শালিটা দিস তাহলে আমার ভালো উপকার হতো। দোষ আসসালামু আলাইকুম ইমাম সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। মহবিজ, শুনলাম তুমি নাকি বিয়ে করেছো? দোস্ত হুজুর হতে যাই না ফেলাইছে। ভাই হুজুর, শুভ কাজ তো তাড়াতাড়ি ছেড়ে ফেলালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার চায়ের দোকানে তো খুব বরকত। আমি আসার সময় দেখি তোমার চায়ের দোকান খুব ভালো চলে। আলহামদুলিল্লাহ হুজুর, রিজিক বাড়ানোর জন্য পরিবারে আরেকটা লোক বাড়িছে, ওই মাতুব্বারের সাথে কথা হয়েছে, উনি 1 লাখ টাকা দিতেছে, দোকানটারও বড় করব। কি বলো মহবিজ, মাতুব্বারের কাছ থেকে টাকা নিবা? মাতুব্বার তো সুদে টাকা দেয়, আর ইসলামের দৃষ্টিতে সুদ হারাম। হুজুর তোমার এইসব কথা কিটা কইছে? আর সব জায়গায় সব মশলা দিতে হয় না, আর সুদ যা খাই ওই মাতুব্বার খাই, গুনাহ হলে ওই মাতুব্বারেরই হবে, তাতে মফিজির কি? আরে বাবা, ওই কালে এত চেয়ার দেখায় না, ওপারে তো সবাইকে যেতে হবে। মানুষ কিন্তু চিরকাল বেঁচে থাকে না, যে সুদ দেবে এবং যে সুদ নেবে দুজনেই কিন্তু সমান অপরাধী। বন্ধু তুই চুপ থাক। আর হুজুর, আপনি বারবার তো সুদ কারে বলতেছেন? আমার যে মাতুব্বার কলে এটা বলে ইন্টারেস্ট। ওই সুদকে ইংরেজিতে ইন্টারেস্ট বলে। দেখো মফিজ, তোমার দোকান তো ভালোই চলে, তুমি লোভে পড়ে ওই সুদের ভিতর যেও না। মফিজ এসব বাদ দে, সুদের তো আমিও টাকা নিছি, তাতে কি আমিও পাপি হয়ে গেছি না? আরে বন্ধু, কারো ভালো কেউ দেখতে পারে না, ওই যে যাই কোক তা আমি নিবানি, তুই চল। হায় রে আল্লাহ, আগে যা ছিল ভালো ছিল, কেন যে সুদের টাকায় মাল উঠালাম। বাকি দিতে দিতে আজকে আমার দোকানটা পুরো শূন্য। এখন সংসার চালাবো কিভাবে? আকাশ বন্ধু এদিকে আয়। কি বন্ধু, কি হইছে, কিছু বলবি? কি কবে বুঝিস না তুই? আমার বাড়ির টাকা করে দে, মন মেজাজ কিন্তু খারাপ আছে। আরে বন্ধু ঠান্ডা হওয়া, ঠান্ডা হওয়া, সামনের মাসে ব্যাংক থেকে কিছু টাকা পাবো, হাতে পাইলে তারপর তোরে কিছু দিয়ে দিবেন। সামনের মাসে তোর এই জন্ম হবে না, তুই টাকা এখনই দিবি। আচ্ছা দাঁড়া দিচ্ছি। বন্ধু ওইটা কই দেখি। বলতি মফিজকে বাড়ি শালার টাকা দিলাম 3 মাস, ওই শালা তো আমার এমনি 1 মাসের সুদের টাকা তো বাড়িতে আমার সালানের টাকা তো ফেরত দিচ্ছে না। চল আজকের সাথে একটু বুঝা ফোড়া করে আসি, চল। এই ওরে ডাক দে, ডাক দে দি। মফিজ, এ মফিজ, এ বলতে বারে আই, মাতবার ডাকে। কোন জায়গাটা? হ্যাঁ, ও মাদ্দা সাহেব আপনি? এ তোর না কালকে টাকা দিয়ে আসার কথা, তুই টাকা দিস নাই কেন? বাড়ির পরে আসা লাগলো। কাকা আর কয়েকদিন সময় দেন, বাইরে দিতে দিতে দোকান তো পুরো শূন্য। হে তোরে আর কোনো সময় দিতে পারবো না, তুই টাকা এখনই দিবি। ভাই ভাই আমার আর কয়েকদিন সময় দেন ভাই, আমি আপনার টাকা সব দিয়ে দেব। মাদ্দা সাহেব আমার আর 1-2 মাস সময় দেন, আমি আপনার টাকা সব দিয়ে দেবেন। তোর আর কোনদিন সময় দেবো না। এই দাওর বউরে নিয়ে আয়, যা। আজকে তো দেখে দাওর বউরে নিয়ে আয়। এবার আচ্ছা মহবিজ, ও যাইরো আমার খেয়ে দেওয়ার আগে তুমি আমার ছাড়াই নিয়ে আসো। আজকে সুদের টাকা নিয়ে আমার দোকান গেল, আমার সংসার গেল, শেষে আমার বউটাও গেল।